সব থেকে বড় দুঃখ হলো সনাতন ধর্মের মানুষের কোনো একতা নেই, একতা বিনষ্ট হয়ে গেছে। একতা বিনষ্ট হয়েছে। একতা বিনষ্ট হয়ে গেলে, আমি কদিন আগে দেখছিলাম মোবাইলে একজন মুসলমান ভাই, তিনি মোবাইলের পর্দায় এসে বলছেন, ফেসবুকের মাধ্যমে সাংবাদিক সাক্ষাৎকারে, গীতাতে বলা আছে ছেলে হয়ে মাকে অকথ্য অত্যাচার করা হয়। আজও পর্যন্ত কোনো সনাতনীকে দেখলাম না সেই লোকটির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। এটা জীবনের সব থেকে বড় দুঃখ। আমি জানি আমি খাবো, আমি ঘুমাবো, আমি সুস্থ থাকবো, বাকি জগতে সকলে মরে যাক, আমার দরকার নেই। আরে পাশের বাড়িতে আগুন লাগলে ওই আগুন তো আপনার বাড়িতেও লাগবে, পাশের বাড়িতে তো যান। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা পাড়া চলে আসে, আমাদের ছেলেকে মারলেন কেন? একটা হিন্দু বিপদে পড়ে গেলে না, ওকে বাঁচাবার জন্য কেউ যায় না, সকলে পাশ দিয়ে চলে যায়। এটা সব থেকে বড় দুঃখ, সব থেকে বড় দুঃখ। কেউ দেয় না, আদায় করে নিতে হয়। সাধুগুরু বৈষ্ণবকে দেখেন না, প্রণাম করতে গেলে বলে মাটিতে করো। কেন বলে? বলে ও সংসারে যত কুকর্ম করেছে, আমার পায়ে হাত দিলে ওগুলো আমাকে এসে আবার আক্রমণ করবে, মাটিতে কর। আমি রাত জেগে মালা করে নাম করে এই ঠান্ডার মধ্যে আমি জমা করছি, ও একবার পায়ে হাত দিয়ে নিয়ে গেল, গে মাটিতে কর। তাহলে আমরা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছি, সাধুগুরু বৈষ্ণবরা তাদের চরণে পর্যন্ত আমাদের হাত দিতে দেয় না, তবু আমাদের লজ্জা নেই, আমরা নির্লজ্জের মতো ঘুরে বেড়াচ্ছি। বাঙালি এমন নির্লজ্জ হয়েছে, ইসকন মায়াপুরে গেলে হ্যাঁ প্রত্যেকদিন বিকেলবেলা করে খিচুড়ি দেয়। আমি মাঝে মাঝে আমার গুরু ভাই বোনদের সঙ্গে, আমার গুরু বাড়ি হচ্ছে এই নদীর পাড়ে প্রাচীন মায়াপুর, আমি এলে ওদের সঙ্গে ইসকনে যাই, ঘুরতে যাই, দেখি মানুষ কিরকম করছে। বাঙালি এমন নির্লজ্জ হয়েছে, বিকেলবেলা করে ওই খিচুড়ি দেয় লাইন দিয়ে, তো যিনি দিচ্ছেন উনি কোনো পয়সা নেন না, এমনি বিলোচ্ছেন। ভালো খিচুড়ি, গোবিন্দভোগ চালের, পনির টনির দেওয়া আছে। হ্যাঁ, একটা শর্ত আছে, ওই খিচুড়ি যখন নেবেন না, ওই যিনি দিচ্ছেন উনি আপনাকে বলবেন হরে কৃষ্ণ বলো। মানে কিরম হচ্ছে, আমি ভাবছি যেন সরকারের আইসিডিএস মিড ডে মিল চলছে, ডিম দিলে তবে ছেলেরা এবিসিডি বলবে, খিচুড়ি দিলে তবে হরে কৃষ্ণ বলবে, না হলে বলবে না। মানে খিচুড়ি দেওয়ার নাম দিয়ে হরে কৃষ্ণ বলানো, এটা এমনিতে বলবে না, এমনি বলবে না। হাতটা বাড়িয়েছে, দেন, হাতে দিয়েছে, হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ, হাতে দিয়েছে। তোর নিজের স্ত্রীকে নিয়ে ইসকনে ঘুরতে গেছে, ও দেখছে নিজের বউর সামনে হরে কৃষ্ণ বলবো, হায় সর্বনাশ, এটুকু মান সম্মান চলে যাবে। আর ওর বউ তো বায়না করেছে আমার খিচুড়ি চাই, ওই খিচুড়ি। আর বউর কথা রক্ষা করতে হবে, বউ দাঁড়িয়ে আছে দূরে, মুখ ফুলিয়ে নিয়ে, খিচুড়ি দরকার। এখন বাবাজি তো ওসব বোঝে না, বাবাজি বলছে হরে কৃষ্ণ বলো, ও আস্তে করে গিয়ে বাবাজির সামনে দাঁড়িয়ে বলে, বাবা খাওয়ার পরে বললে হবে না? বাবা বলে না রে বাবা, আগে বলতে হবে, পরে তুই তো পাবো না। বলে না, আমি খেয়ে বলে দিয়ে যাবো। কিরকম শয়তান দেখেছে, খিচুড়ি নিয়ে হরে কৃষ্ণ বলাবে, তাও বলবে না, তাও বলবে না। মানে কোন জায়গায় গিয়ে আমরা দাঁড় করিয়েছি নিজেদের? আর কি নামার কোনো জায়গা আছে বলে মনে হয়? এরপর তো পাতালে চলে যেতে হবে সোজা। হ্যাঁ, কৃষ্ণ নাম করো জীব আর সবে মিছে, পলাইবার পথ নাই জম আছে পিছে। কেন মহাপ্রভু বললেন তুমি কৃষ্ণকে পাওয়ার জন্য নাম নাই করতে পারো, জমের ভয়ে তো করতে পারো রে বাবা, তোমার কি সে ভয়ও নেই যে মরতে হবে? মরে যাওয়ার পরে বুকে গীতা রেখে লাভ নেই, বেঁচে থাকতে থাকতে গীতা পড়তে হয়, তবে গীতার মাহাত্ম্য অনুভব করা যায়। গৌর হরি বল, হরি বল, হরি বল। মরে যাওয়ার পরে বুকে একটা মোটা গীতা দিয়ে দিল, বেচারি যদিও একটু হয়তো বেঁচে বেঁচে ছিল, গীতার ভারে আরো আগে মরে গেল। মরে যাওয়ার পরে বুকে গীতা দিচ্ছ কেন? বেঁচে থাকতে তখন পড়ো। আশ্চর্য হলো, আজ থেকে 540 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি এসে দাঁড়িয়েছেন। ভগবান প্রত্যেক যুগে আসেন, এমন কোন যুগ নেই যেখানে যুগ সন্ধিক্ষণে ভগবান আসেননি, এরকম কোন প্রমাণ আছে? তিনি তার ইচ্ছে মতো আসেন, তিনি যতবার আসার প্রয়োজন মনে করেন ততবার আসেন।
যখন তিনি প্রয়োজন মনে করেন না তখন ভক্ত রূপে আসেন। কেন? তিনি পূর্বে ভগবান হয়ে এসে কি করে গিয়েছেন এটা জানার জন্য ভক্ত রূপে আসেন। যে ছাত্র কৃষ্ণনগর হাই স্কুলে পড়াশুনো করেছে, একটা সময়ে সে যখন শিক্ষকের চাকরি পেল, শিক্ষকতা করবার জন্য যোগ্যতা এবং সুযোগ দুটোই অর্জন করলো, তাকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি পশ্চিমবঙ্গে এমন একটা স্কুল বেছে নেন, এমন একটা বিদ্যালয় বেছে নেন যেখানে আপনি চাইবেন আপনাকে সেখানেই আমরা পাঠাবো, সরকারের ওপর মহলের লোক, তিনি বললেন আমি যে স্কুলে পড়াশুনো করে বড় হয়েছি, আমার সময় পড়াশোনাটা যেমন ছিল যার জন্য আমি মাস্টারমশাই হতে পারলাম, আজও পর্যন্ত সেই স্কুলের শিক্ষার ধারাটা সেই রকম আছে কিনা এটা দেখবার জন্য আমি ওই স্কুলেই আরেকবার চাকরি নিতে চাই। আবার তিনি যে স্কুলে ছাত্র ছিলেন সেই স্কুলের শিক্ষক হয়ে এলেন। তাহলে ভগবান ভগবত্তা অর্জন করে পৃথিবীর মাটিতে এসে কি কি করে গেলেন এটা দেখবার জন্য পুনরায় ভক্ত হয়ে এলেন। এবার দেখা যাচ্ছে তিনি যখন ভক্ত হয়ে এলেন, সব মানুষ তার কাছে তার দোষ গুণের কথাগুলো স্বীকার করছেন না। কৃষ্ণনগরের রাজা যদি এখন এসে দাঁড়ায় আপনাদের সামনে, আপনারা আমায় বলুন তো আমার অন্যায় কোথায়? অন্যায় থাকলেও মানুষে বলতে পারে না, রাজা বলে কথা, সকলের সামনে বলে আড়ালে কি আবার শাস্তি নেবে নাকি? এই জন্য মানুষের চেয়েও তাকে বলতে পারলো না যে তোমার ভুল কোথায়। সেজন্য তিনি তার পাত্র মিত্রদের পাঠিয়ে দিয়েছেন যে তোমরা একবার গিয়ে দেখো তো, তোমরা যদি মানুষের সঙ্গে মিশে যাও হয়তো তোমাদেরকে বললেও বলতে পারে। আমি ছোট্ট একটা কথা বলি, হিরণ্যকশিপু প্রহ্লাদের সঙ্গে আগেই সন্ধি করে নিয়েছেন। এই খোকা কি করলে কৃষ্ণ পাওয়া যায় বলতো? প্রহ্লাদ বলছে বাবা কৃষ্ণ তো আকুলতায় পাওয়া যায়, কৃষ্ণ ব্যাকুলতায় পাওয়া যায়, কৃষ্ণ চোখের জলে পাওয়া যায়, কৃষ্ণ দিনহীন কাঙালের মতো থাকতে হয় তবে কৃষ্ণ পাওয়া যায়, মনটা সরল রাখতে হয় তবে গোবিন্দ পাওয়া যায়। কি ওরে মন কি করে বরণকুল, যে কুলে জনম হোক না কেন সকলই ভকতি মূল। হিরণ্যকশিপু বলে আমার তো এগুলোর একটাও নাই, এগুলো থাকলে যদি পাওয়া যেত, আমার তো একটাও নাই। প্রথম কথা আমি অনাচারী, আমি পাপাচারী, আমি মিথ্যাবাদী, আমি দুর্নীতিগ্রস্ত, আমি জীব হত্যাকারী, আমি পশু হত্যাকারী। গ্রামে 7 দিন হরিনাম হচ্ছে, হরিনামের মধ্যেও আমার বাড়িতে মাছ মাংস ডিম খাচ্ছে, আমি সেই ভক্ষণকারী। আমি গোবিন্দ পাবো না? প্রহ্লাদ বলছে যখনই একথা যখনই নিজের ছেলেকে জিজ্ঞাসা করছে, প্রহ্লাদ বলছে বাবা তোমার যেগুলো আছে তুমি ওইগুলো দিয়েই গোবিন্দকে ডাকো না। এগুলো দিয়ে বলতে হ্যাঁ তোমার অহংকার আছে, গোবিন্দকে অহংকার দিয়ে ডাকো। তোমার দেহে শক্তি আছে, শক্তি দিয়ে ভগবানকে ডাকো। ভগবানকে মিত্র বেশে যত খুশি পাওয়া যায়, শত্রু বেশে আগে পাওয়া যায়। ভগবানকে মিত্র বেশে পেতে গেলে অনেক কষ্ট করতে হয়, শত্রু বেশে পেতে গেলে খুব সহজেই পাওয়া যায়, একটু কষ্ট পেতে হয়। আরে দুর্যোধনও কৃষ্ণ পেয়েছে, বৃন্দাবনের ব্রজগোপীরাও কৃষ্ণ পেয়েছে, দুটো পাওয়া কি এক নাকি? নবদ্বীপে জগাই মাধাইও গৌর পেল, আর নবদ্বীপে বাসুদেব দত্তও গৌর পেল, দুটো পাওয়া কি এক নাকি? এক না। নদিয়ার লোকও গৌর পেয়েছে, আর মেদিনীপুরের লোক গৌর নেওয়ার জন্য মেদিনীপুর থেকে নদিয়া ছুটে আসে, তো এক নাকি? এখন হেনকালে কোনো কারণে যদি মেদিনীপুরের লোক এসে দেখে যে নবদ্বীপের লোক গৌরও পেয়েছে, আবার কীর্তন চলতে চলতে ডিম চাউমিনও খাচ্ছে, তখন মেদিনীপুরের লোকের কষ্ট হবে যে আমরা পাইনি, এত যত্ন করছি, এরা পেয়েও কেন যত্ন করে না। তখন উত্তর আসে কি, ওহো কাছের লোক তো, ট্রেনের খবর হলে তারপর টিকিট কাটবে, আগে কাটবে না। আমরা দূরের লোক তো, আগে কাটতে হয়, টিকিট না পাই। নবদ্বীপের লোক হচ্ছে কাছের লোক, নদিয়া নবদ্বীপের লোক, গৌরের ঘরের লোক। যাই হোক, তো নবদ্বীপ হেন স্থান ত্রিভুবনে নাই, যাহা অবতীর্ণ হলেন চৈতন্য গোসাই। স্বর্গমর্ত পাতালে নাকি এরকম স্থান নাই।
ত্রিভুবনের মধ্যে। হিরণ্যকশিপু প্রহ্লাদের সঙ্গে কথা বলে যখন ভগবান নরসিংহ অবতার ধারণ করে এসে হিরণ্যকশিপুকে হত্যা করলেন, নিজের জানুর উপরে রেখে হিরণ্যকশিপুর উদরটা বিদীর্ণ করে দিয়েছেন, পেটটা চিরে দিয়েছেন। এবারে হিরণ্যকশিপুর নাড়ি ভুড়িগুলো নিয়ে ভগবান চিবিয়ে চিবিয়ে সেবা করছেন। দেখুন ছবিতে দেখা যায়, আমরা ছবিটা দেখলাম কিন্তু ভিতরটা ঢুকলাম না। তো প্রহ্লাদ গিয়ে কাছে দাঁড়িয়েছেন, ভয়ে থরথর করে কাঁপছে প্রহ্লাদ, কেন ভগবানকে এরকম করে দেখেনি। ভগবানকে সারা জীবন দয়াল বলে দেখেছে, হঠাৎ করে ভগবান যদি ভয়াল হয়ে যায়, ভক্ত একটু ভয় পেয়েছে আর কি। তো প্রহ্লাদ গিয়ে ভগবানকে জিজ্ঞাসা করছে, প্রভু এ তোমার কি রূপ দেখছি আমি? যেই বদনে ক্ষীর সর ননি মাখন ছানা এগুলো দেওয়া হয়, তুমি সেই বদনে কিনা আমার পিতার মতো অসুরের, আমার পিতার মতো দৈত্যের নাড়ি ভুড়িগুলো চিবিয়ে তুমি আস্বাদন করছো। তো ভগবান আস্বাদন করতে করতে ভগবানের চোখে জল এসেছে। প্রহ্লাদকে কাছে টেনে নিয়ে বলছেন, কেন আস্বাদন করছি জানো? আমি কি এগুলো খাই? আমি এগুলো খাওয়ার লোক? বলে তা চিবোচ্ছ কেন? বলে কেন চিবোচ্ছি জানো? বলে আমি চেষ্টা করছি দেখার যে তোমার পিতার এই নাড়ি ভুড়ির মধ্যে এমন কোন রস সমৃদ্ধ ভক্তি ছিল যেখান থেকে প্রহ্লাদের মতো কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এইটা দেখার জন্যই আমি বারবার ধরেছি বলছি। তাহলে ভগবানেরও বুঝতে বুঝতে ভুল হয়। ভগবান সত্যযুগে 5 বার এসেছেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম, পরশুরাম। দ্বাপর যুগে 1 বার এসেছেন কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে ভগবানের 10 অবতার। তাহলে এর মধ্যে চৈতন্য মহাপ্রভুর নাম তো নেই। তাহলে আপনারা আমরা কেন কীর্তন করি অবতারের সার গোরা অবতার, কেন না চিনি তারে? আবার নৌকা বিলাস কীর্তন হলে তার গৌরচন্দ্রিকা হয়, কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। আর কোন কোন কীর্তনিয়া গায়, বড় অবতার ভাই বড় অবতার, পতিতের বিলা হলো প্রেমের ভান্ডার। এই যে মহাপ্রভুর নামের আগে পরে বারবার অবতার 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 শব্দ যোগ করছেন, মহাপ্রভু তো অবতার বলে স্বীকারই করলেন না। মহাজন বলছেন, কেন স্বীকার করতে যাব? মহাপ্রভু তো অবতার নয়, মহাপ্রভু হচ্ছেন অবতরী। তরী মানে নৌকো। নদী পার হওয়ার জন্য যেমন নৌকোর প্রয়োজন হয়, তেমনি বিরাট বড় এই সংসার ভবসিন্ধু, এই সংসার নদীটা পার হতে গেলেও একটা নৌকার প্রয়োজন হয়, যে নৌকাটার নাম হচ্ছে হরি নামের নৌকো। হরিনামের নৌকো দিয়ে নদী পার হতে হবে। সংসার নদী কি করে বুঝবো? কেমন এসব জীব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সবে বুঝেছে সংসার। বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু আমিত্বের ব্যাখ্যান। আমি সারা জীবন ধরে শুধু আমিত্বের ব্যাখ্যা, ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, পয়সা আমার, টাকা আমার, ধন আমার, দৌলত আমার, সবকিছু আমার। 10 মিনিটের জন্য বাসের সিটে উঠে বাসের সিটের রুমাল রেখে দিই, আমি বলি সিটটাও আমার। কিন্তু আমি কোনোদিন চিন্তা করি নাই, সব যদি আমার তবে আমি কার? যেদিন আমার দুটো চোখ বন্ধ হয়ে যাবে, আমি দেখবো আমার সামনে সব সরকারি খামার, আমার বলে আর কিছু নেই। এই যে মায়েরা বসে আছেন, যারা মাটিতে বসতে পারেন না তারা চেয়ারে বসেছেন, অনেকে হরিনামের আসন দখল করেছেন, সারা জীবন রান্না করে শুধু ভূত খাওয়াচ্ছেন। ছেলে মেয়ে সংসার স্বামী দেওর ননদ ভাসু সব ভূত। ভূত বলেই বললাম, ভূত খাওয়ানো। যেদিনকে আপনার হাতের রান্না গৌর গোবিন্দের সেবায় লাগবে, আপনি জানবেন সেদিনকে আপনার রান্না শেখা সার্থক হয়েছে, তার আগে কোনদিন হয় নাই। নিতাই গৌর হরি বল, হরি বল। আমি সারা জীবন ধরে শুধু সংসারের পিছনে পড়ে রইলাম। বৈদ্যনাথ ভৌমিক লিখেছিলেন, মরুভূমিতে জল কভু মিলে না যেমন, সংসারে সুখের আশা জানিবে তেমন। সংসার ভালোবেসে আজ পর্যন্ত কেউ সুখ পায় নাই, আপনি আমি তো সামান্য, কেউ পায়নি। সংসার যদি ভালোবেসে সুখ পাওয়া যেত,
তাহলে দবির কাজ সাকর মল্লিক রূপ সনাতন যারা বাংলার মন্ত্রী ছিল, মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে গৌর চরণে চলে যেত না। আমার আপনার থেকে অনেক বেশি বিষয় ছিল তাদের, অনেক 4 গুণ বেশি বিষয়। সংসার ঘটে যদি সুখ পাওয়া যেত, রঘুনাথ দাস কোনদিন মহাপ্রভুর চরণে চলে যেত না। আজ থেকে 540 বছর আগে যার বাবার বার্ষিক বেতন ছিল 9 লক্ষ স্বর্ণ মুদ্রা, বর্তমান বাজারে 100 কোটি টাকার চাইতেও বেশি। সংসার ভোটে যদি সুখ পাওয়া যেত, তাহলে রামচন্দ্র কবিরাজ কোনদিন স্ত্রীকে পরিত্যাগ করে মহাপ্রভুর কাছে চলে যেতেন না। হ্যাঁ, আর কিছু কিছু পাষণ্ড আছে সহজিয়া যারা বাজারে ঘুরে বেড়াচ্ছে, ওরা বলে সংসার ধর্ম বড় ধর্ম। বোকা কোথাকার! কোন সংসার? এই সংসার যে সংসারের জন্য চিটিংবাজি করে ব্যাংকে টাকা রাখতে হয় সেইটা? হ্যাঁ, আপনি গুরু দীক্ষা নিয়েছেন, আপনার গুরুদেবের 200 জন শিষ্য আছে, গুরুদেব সংসার করেননি, মানে বিবাহ করেননি, একটা মঠ বানিয়েছেন অনেক কষ্ট করে, উপরে টিনের ছাউনি দেওয়া। আপনি গুরুদেবের আশ্রমে গিয়ে দেখছেন প্রত্যেকদিন গুরুদেবের আশ্রমে 50 জন ভক্ত এসে বিনা পয়সায় প্রসাদ পেয়ে যাচ্ছে। একে সংসার বলে? একে সংসার বলে? আর আমি ভগবানকে প্রণাম, মন্দিরে প্রণাম করতে এসে আমার জুতোটা চুরি হয়ে গেলে গোটা কমিটিতে মাইকে চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে আমার চামড়ার জুতো চলে গেল। এই সংসার? আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি মনে মনে ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। আহা ঠাকুর! আমি যখন মন্দির থেকে বেরিয়ে গিয়ে লোকের চপ্পলটা চুরি করে নিয়ে পালিয়ে যাই, কি করে ভুলে যাই ভগবান আমার চুরি করাটাও দেখতে পাচ্ছে। ও, ভগবান প্রণামটা দেখতে পেল আর চুরি করার বেলা কি অন্ধ হয়ে গেল? মনে রাখবেন, আগেকার দিনে ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম না, আমরা পুতুল নাচ দেখতাম। পুতুলের মাথায় দড়ি থাকতো, হাতে দড়ি থাকতো, এরকম করে একজন উপর থেকে নাচাতো না? হ্যাঁ, আমরা হচ্ছে ভগবানের কাছে ওই পুতুলটার মতো। তিনি যখন যেরকম চান তখন তেরকম নাচান। এখন যখন দড়িটা ছিঁড়ে যায়, মৃত্যু এসে টান দিয়ে নিয়ে চলে যায়। জীবন এত সহজ নয়। জীবন থেকে আপনি যা চাইছেন আপনি চাইলেই পাবেন না। আজকে কীর্তন শোনার শক্তি আছে, আপনি বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেন। একদিনকে শুনতে চাইবেন কিন্তু শক্তি থাকবে না, সেদিনকে কি করবেন? 2 দিন আগে আর পরে সবাইকে ডাকতে হবে, কেউ বাদ যাবে না, কেউ না, সবাইকে বুঝতে হয়। যে ভিখারি তাকেও ডাকতে হবে, যে কোটিপতি তাকেও ডাকতে হবে। তবে ডাকতেই যখন হবে, সময় থাকতে ওরে মূঢ় মন ভোজে ফেল রাধা গোবিন্দ চরণ। এখন তো সময় আছে, এই সময়টা চলে গেলে আর তো পাবো না। যদি গৌরাঙ্গ নহিত কিবেনে হইতো কেমনে ধরিতাম দে। দেহ মানে হলো দেহ। বৈষ্ণব মহাজন বলছেন, চৈতন্য মহাপ্রভু না থাকলে কলিকালের মানুষ নিজের দেহটাই ধরে রাখতে পারত না। অন্য কিছু অনেক দূরের কথা। দেহ মানে দেহ। বাঙালির হিয়া অমিয় মাথিয়া নিমাই ধরেছে কায়া। এরপরে লিখছেন, শ্রীরাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। আজকে নবদ্বীপ থেকে, মেদিনীপুর থেকে, কলকাতার থেকে, বীরভূম থেকে, বাঁকুড়ার থেকে, বর্ধমান থেকে লক্ষ লক্ষ মানুষ গিয়ে বৃন্দাবনে ব্রজের ধুলায় গড়াগড়ি দিচ্ছে, রাধারানী কৃপা করো, রাধারানী দয়া করো। চৈতন্য মহাপ্রভু না এলে কলিযুগের মানুষ জানতেই পারতো না বৃন্দাবন খায় না মাথায় দেয়। মহাপ্রভু এসে, আমার দাদু বলতেন রাধাকুণ্ডের পাড়ে আগে ধানের চাষ হতো, মহাপ্রভু এসে বন্ধ করেছেন যে এটা ধান চাষের জায়গা নয়। হ্যাঁ, এটা ব্রজধাম, ভগবানের চরণধুলি এখানে আছে, গড়াগড়ি দাও। আমি বলি, এক পকেটে মোবাইল রাখেন, তা প্রয়োজন, রাখতে হবেই তো, দরকার তো। আরেক পকেটে গীতা রাখুন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। পকেটটা ভারী হয়ে যায় না, এদিকে রাখলে ঝুলে যায়। আরেক পকেটে গীতা থাক, তো জামাটা ঠিক থাকে না। সপ্তাহে একদিন করে বাড়ির লোকেরা মাছ মাংস এনে খাচ্ছেন, খাবেন না? না, আমি একবারও বলবো না খাওয়া বন্ধ করে দেন। আহা, সে আমার ঠেকা পড়েছে, আমি বন্ধ করেছি, আমার ঠেকা পড়েনি তো। হ্যাঁ, সুগার, যার সুগার হয়েছে তাকে ডাক্তার বলে মিষ্টি খাবেন না। হ্যাঁ,
আমাদের একটা এমন রোগে ধরেছে, ডাক্তার বলে দিয়েছে ওগুলো খাবেন না। তা কি করবো, রোগ যদি যাতে না বাড়ে ওই জন্য ভয়ে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেন সে কথা, আপনারা খান, আমি না বলছি না। সপ্তাহে একদিন করে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটায় মঠে মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সকলে মিলে পিকনিক করতে যান, সিনেমা দেখতে যান, পার্কে যান, ঘুরতে যান, হোটেল রেস্টুরেন্টে যান। পরের মাসে ওই দিনটায় বাড়ির সকলে মিলে হরি কথা শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। জীবন আপনাকে কোনোদিন সুন্দরভাবে চলতে দেবে না, আপনাকে চালিয়ে নিতে হবে। আপনি চালিয়ে নিতে যদি শিখে যান তবেই আনন্দ পাবেন, নাহলে জীবন থেকে আনন্দ পাবেন না। সংসারী মানুষ দুরকম ভাবে কাঁদে। এই সংসারে ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার মায়ার দুঃখে যখন কেউ কাঁদে, তখন তার চোখের জলটা চোখের বাইরের কোল দিয়ে গড়িয়ে পড়ে। আর এই সংসারে মানুষের যখন নিজের স্বার্থ চরিতার্থ না হয়, তখন যখন সে কাঁদে, তখন তার চোখের জলটা ভেতরের কোল দিয়ে গড়িয়ে পড়ে। কিন্তু যখন কেউ ভগবানের জন্য নিরঙ্কুশ প্রেমে কাঁদে, কিছু পাবে না জেনেও কাঁদে, তখন তার চোখের জলটা চোখের মাঝখান দিয়ে গড়িয়ে পড়ে। তাহলে জল যদি ফেলতে হয় মাঝখান দিয়ে ফেলতে হবে। জীবনের রুচিটা পরিবর্তন করবেন, রুচি পরিবর্তন করলে জীবন থেকে অনেক ভালো উপহার পাবেন। আমি থাকি আর না থাকি, আমার কথাটা মনে রাখবেন। রুচি পরিবর্তন করবেন। রুচি পরিবর্তন মানে আপনি সকালবেলায় স্নান করে ভালো ধোয়া নতুন শাড়ি পরে আপনি ভগবানের মন্দিরে ঢুকে ছোট্ট একটা থালায় দুটো নকুলদানা এইটুকু একটা গ্লাসে যে জল দিয়ে বসিয়ে দিয়েছেন, সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত পড়ে আছে। এই রুচির পরিবর্তনের কথা বলছি। নিজের বাড়ির ছেলে মেয়েরা 5 বার করে খায়, 6 বার করে খায়, মেলাঘাট হলে 8 বার 9 বার করে খায়, আর ভগবানের জন্য 1 বার দিয়েছেন, তাও এইটুকু থালায়। ভগবানকে বসিয়ে রেখেছেন ছোট্ট একটা সিংহাসনে, তার মধ্যে ঠেসে গুজে দিয়েছেন, তার নিঃশ্বাস নেওয়ার দায় হয়ে গেছে। মানে পাশাপাশি এত দেবদেবীকে ঠুসে দিয়েছে মানুষ, ভগবান একেবারে ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে আমাদের একটা নতুন নিয়ম এসেছে, যখনই গ্রামে কীর্তন হয়, যখনই পৌরসভায় কীর্তন হয়, আমি আসি তো এদিকে, আসলেই দেখি হ্যাঁ যে বাড়ি থাকার জায়গা দেয় আমাকে, সেই বাড়ির মায়েরা গিয়ে বলে, কৃষ্ণবাবু যা হোক হোক, মোটামুটি এই মন্দিরে ভোগ প্রসাদ বিক্রি হচ্ছে 500 টাকা করে, ওইখান থেকে 2টো থালা আনবো, ছেলেকে একটা দেবো, আমি একটা, প্রসাদ খেলে হয়ে গেল। মানে মানুষের মনে ধারণা হয়ে গেছে যে সপ্তাহে এই যে 7টা দিন বছরে হরিনাম হচ্ছে, এই 7টা দিন বছরে এই পনির, ধোকার ডালনা, একটু ডাল, একটু ফুলকপি, একটু চাটনি, একটু পরমান্ন, এই হলেই মোটামুটি কৃষ্ণ কৃপা লাভ হয়ে যাবে। কৃপা কি রাস্তায় ছুটে বেড়াচ্ছে নাকি? জয়নগরের মোয়া নাকি টপ করে কিনে খেলেই একবারে মুখে মিষ্টি হয়ে গেল? কৃপা মানে করে পাওয়া। বৈষ্ণব মহাজন উদ্দেশ্য লিখছেন, সুন্দর দেখুন কি লিখছেন, মধুর বৃন্দা বড় মধুর 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 বৃন্দ। ওই যে বিপিন বিপিন মাধুর মধুর
সবে মধুর, বড় মধুর সেই বৃন্দাবন, বড় মধুর সেই ব্রজধাম, 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 যেই ব্রজধামের সবে মধুর, সেই মধুর ব্রজধামে প্রবেশ করেও আমার মন মধুর হলো না। প্রবেশ চাতুরী সার, ওই না মধুর বৃন্দাবন, বিপিন মাধুরী প্রবেশ চাতুরী ওগো বড় যুবতী তাহে ভাবের ভকতি, শকতি হইত কার, ওই না বড় যুবতী ভাবে না ভকতে সকতি হইত ভাই বড় যুবতী ভাবের ভকতি, শকতি হইত কার, ওই নবর যুবতী ভাবের ভকতে সকতি হইত মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বড় যুবতী ভাবেরও ভকতি, শকতি হইত কার। হ্যাঁ, বৃন্দাবনে আপনারা সকলে অনেকে গিয়েছেন বৃন্দাবনে, আমি না বলবো না। বৃন্দাবনে প্রেম মন্দির দর্শন করবেন, ভালো, অবশ্যই সোনার তাল গাছ দর্শন করবেন, ভালো, কিন্তু 64 মহান্তের সমাধিটাও পরিক্রমা করতে হবে। গোবিন্দ গোপীনাথ মদন মোহন দর্শন করতে হবে, রাধাকুণ্ডের পাড়ে গিয়ে বসতে হবে, রমন রেদিতে গিয়ে একটু গড়াগড়ি দিতে হবে, তবে তো কামনা বাসনা দূরে যাবে। শুধু ঘুরে চলে এলেন, ঘুরে এসে তুলসীর মালা কিনে আনলেন, লোকের দুয়ারে ঘুরে ঘুরে একটু পেড়া একটু সন্দেশ বিলোলেন, দিয়ে বললেন বৃন্দাবন থেকে এলাম, ও আসা যাওয়ার কি লাভ? কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ রতিরহু তুয়াপন সঙ্গ। আমি প্রথম যখন বৃন্দাবনে গিয়েছিলাম দর্শনের জন্যে, আমি দেখতে পাচ্ছি সকাল 11:30 বেজে গেছে, এক ব্রজ মা ভগবানের সেবার জন্য ভোগের থালাটা হাতে নিয়ে একবারে ছুটে চলে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, সময় দিতে হবে। হ্যাঁ, আমি দাঁড়িয়ে রইলাম রাস্তার উপর, দেখি তো সেবা দিচ্ছে। এবার দেখি উনি ভোগের থালাটা নিয়ে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে, যখন আমাদের বাড়িতে ভগবানের ভোগ হয় আমরা ঠাকুর ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিই, এবার দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন করি, যার গুরুদেব যে শিক্ষা দিয়েছেন। কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভগত বৎসল শ্রী গৌর হরি। এবারে যিনি ভোগ দিচ্ছেন উত্তরীয়র মধ্যে হাতটা নিয়ে গিয়ে আচমনটা সেরে নিলেন, তারপরে 3টে তালি দিয়ে পর্দা সরিয়ে দেওয়া হলো, সকল প্রসাদ নিল, ঘরে ফিরে গেল। আমি দেখতে পাচ্ছি সে বোঝো মা
আমরা দরজা বন্ধ করি বাইরে থেকে, তিনি দরজা বন্ধ করছেন ঘরের ভেতর থেকে। আমি ভাবি এটা কিরকম হচ্ছে, সেবাটি তো জানে না নাকি, শিক্ষা দীক্ষার ঘরে যায় নাই নাকি, যা হয় আর কি। হ্যাঁ, অবচেতন মনে তো অনেক প্রশ্ন আসে। এ মন আমাদের অবচেতন মন। অবচেতন মনে প্রশ্ন না এলে কোনোদিন মানুষকে প্রশ্ন করতে পারতো, হ্যাঁ রে হরিনাম করলে কি মুক্তি মিলবে? এ অবচেতন মনের প্রশ্ন। তুমি কৃষ্ণকে দেখেছো, আমায় দেখাতে পারবে? আরে যে দেখেছে কৃষ্ণ আপনাকে দেখাতে যাবে কোন দুঃখে? অনুভব যার সোনা আছে সে আপনাকে বলবে নাকি লকারের ব্যাংকের কোন লকারে সোনা রেখেছে? এটা এমনিতে সুবিধা হয় আপনার। ভগবানকে তর্কের দ্বারা জয় করা যায় না, অনুভব দ্বারা জয় করতে হয়। যে গোবিন্দ পেয়েছে সে তার মর্ম জানে, যে গৌর পেয়েছে সে তার মর্ম জানে। আনজনে কি করে জানবে? আনজন জানবে না। আরে কৃষ্ণ যাকে কৃপা করে সে কৃষ্ণ চিনতে পারে, অন্য কার সাধ্য চিনবে তারে? সবাই চিনবে না। আমি দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম, আধ ঘন্টা পরে সে বোঝমা দরজা খুলে বাইরে এসছে, একবারে ঘেমে নিয়ে গেছে। দেখেই ঘামটা মুছতে দরজার বাইরে দাঁড়িয়ে, কি ব্যাপার? বৃন্দাবনে এত বাঙালিরা যাচ্ছে, ওরা বাংলা শিখে গিয়েছে। তা আমি বললাম মা আমি মেদিনীপুর থেকে এসেছি। ও, হাত জোড়ো করতে হবে না, বাংলার মানুষ। হ্যাঁ এসো, ভেতরে এসো, বসো। বসতে দিয়েছে, প্রসাদ পাবে বলে তো ভালোই হয়, দুপুরবেলা কান্না ভালো হয়। হ্যাঁ, সুন্দর করে ওনারা তো আমাদের মতো এইসব শাক শুক্তো দিয়ে আলু ভাজা, উচ্ছা ভাজা আর বড়ি ভাজা প্রেমানন্দে ভোজন করে নদী আরো রাজা, এগুলো তো দেয় না। রুটি দিয়েছে ভগবান, মাখন মাখিয়ে রুটি, একটু সবজি, একটু ডাল, হ্যাঁ সেগুলোই আমাকে দিয়েছে। তো প্রসাদটা পাচ্ছি, কিছু বলবে বাবা? আমি বললাম একটা কথা বলার জন্য একটু দাঁড়িয়েছিলাম। হ্যাঁ বলো। আমি বলছি মা আমরা যখন বাংলায় আমাদের বাড়িতে ভগবানের সেবা হয়, আমরা ভগবানের ঠাকুর ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেই, তা আপনি ভেতর থেকে বন্ধ করলেন কেন? বলছে তুমি কি এইটা বলার জন্যে? হ্যাঁ ওটা জানার জন্যই। বলছে ওটা বলবো না, প্রসাদটা পাও, হাত মুখ ধোও, একটু বিশ্রাম করো, তারপরে তুমি তোমার জায়গায় যাও। আর কেন বলবেন না? আমি কিছু জানতে ইচ্ছা করতে পারে না? বলছে না তুমি অন্য কিছু জানতে চাও বলবো, এটা বলবো না। আমি জানি না, যদি একটু ইঙ্গিত দেন, যদি আমি বোঝার হয় বুঝবো, না হলে বাড়ির ছেলে বাড়ি চলে যাবো। হ্যাঁ আমি তোমাকে ধরিয়ে দিতে পারি, তুমি যদি বোঝার শক্তি থাকে বুঝে নাও। আল্লাহ হ্যাঁ ধরান। বলছে কি করা হয়? আল্লাহ আমি একটু এই ঘুরে ঘুরে একটু কীর্তন টীর্তন করি। আচ্ছা বেশ ঠিক আছে। বলছে ছোটকালে পড়াশুনো করতে? আল্লাহ হ্যাঁ। স্কুলে যেতে? আল্লাহ হ্যাঁ। কখন যেতে? সকাল 10টায়। বা কখন ফিরে আসতে বাড়ি? বিকেল 4টে। খিদে পেত প্রচুর, রাস্তার থেকে মাকে ডাকতাম, মা আমার খিদে পেয়ে গেছে, মা খিদে পেয়ে গেছে, মা খিদে পেয়ে গেছে। দাঁড়াও, তুমি যখন মাকে ডাকতে তোমার মা তোমায় দিত না খেতে? হ্যাঁ, থালা সাজিয়ে মা তো তৈরি, ছেলে আসছে না, হাতে কালি মুখে কালি, ছেলে আমার পড়ে এলি, ছেলে এসে গেছে। হ্যাঁ ছেলে এসেছে, ছেলের সামনে বসিয়ে আমার মা আমাকে সাজিয়ে গুজিয়ে থালা দিয়ে দিল সামনে। তা বলছে বাবা একটু মনে করে বলো তো, তোমার মা তোমাকে কি অন্ন ব্যঞ্জনের থালাটা সাজিয়ে দিয়ে তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? না না, কাকিমার সঙ্গে গল্প, আমার কাছে বসে থাকতো। কেন থাকতো? আরে আমি আপনাকে কি বলছি, আপনি আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে কি যা বলছেন? আমার মায়ের আমাকে খেতে দেওয়ার সঙ্গে এখানে সম্পর্ক কি আছে? আমার মা আমার কাছে থাকবে না? আমার তো বিরক্ত লেগে যাচ্ছে। ছেলের কোনটা বেগুন ভাজা চাই, ছেলের একটু ডাল চাই, একটু পটল ভাজা চাই, একটু মা চলে গেলে আমাকে কে দেবে? রেগে যেও না, উত্তর তো তুমি দিয়ে দিচ্ছ, আমার জিজ্ঞাসা করছো। তুমি যে ভগবানের মন্দিরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছ, মনে করো আমার গোবিন্দের আর একটু ডাল চাই, কাকে বলবে? আর একটু পরমান্ন হলে ভালো হতো, কাকে চাইবে? তুমি তো বাইরে। আরে আপনি ভুল করছেন, আমরা বেশি করে করে এই এত বড় থালা কি ভাবছেন আপনি? সারিয়ে একদম উঁচু করে দিয়েছি, এই বড় বাটি এইটুকু দিয়েছি নাকি? যতই বেশি দাও বাবা, জল তো 1 কলসি দাওনি, 1 গ্লাসই দিয়েছি। আজকে আলু পটলের রসাটায় বড্ড ঝাল,
আরেক গ্লাস জল হলে ভালো হতো। এটা আমি সব আসরে প্রচার করি। কেন বললাম জানেন কথাটা? একটা কারণের জন্য বললাম। বৃন্দাবনের যারা ব্রজবাসী, যাদেরকে বলেন ব্রজবাসী যারা না, তাদের অন্তরে যে কৃষ্ণ প্রেম, তাদের অন্তরে রাধারানীর প্রতি যে অনুরাগ, তার এক শিখি আমাদের মধ্যে নাই, হরি বল 0.1% নাই। আমি হলপ করে বলে দিলাম। কেন বলুন তো? এই যে মা বসে আছে দেখছেন, আমার মা আজ থেকে 1 বছর আগে বৃন্দাবনে আমার বিয়ে দিয়েছে। বৃন্দাবনের ব্রজ মায়েরা, বৃন্দাবনের ব্রজ নারীরা, তারা আমাদের মতো করে তুলসীর মালা গলায় পরে না, দেখবেন নেই। আমাদের মার মতো করে জপের মালা নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায় না। জপের মালা নিয়ে সবজি দোকানে চলে যাচ্ছে, জপের মালা নিয়ে মিষ্টি দোকানে চলে যাচ্ছে। মালার কোনো সম্মানই নেই। মালাও টানছে, ঝিঙেও কিনছে। কিরে ঝিঙে কত রে? মালা লোককে দেখিয়ে বেড়াচ্ছেন আপনি। যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়াইয়ে পূর্ব মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে, এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রী মুখে। ভগবানকে ভালোবাসার কথা কি লোক দেখিয়ে বেড়াতে হয়? আমাদের তাদের কিচ্ছু নেই, কিন্তু তারা জাতিতেও ছোট, গোয়ালা। গরু গাভীর দুগ্ধ দহন করে সেই দুধ থেকে ঘি মাখন বের করে সেইটা বাজারে বিক্রি করে তাদের সংসার চলে। কিন্তু আশ্চর্য কি জানেন? রাধে বলার সঙ্গে সঙ্গে চোখটা ভিজে যায়। হরি বল হরি বল। তাদের মতো আমাদের, তাদের সঙ্গে আমরা তুলনা করব? সাহস কতটুকু আমার? কেন ভিজে যায়? কেন ভিজে যায় জানো? বলে কলের তলায় কলসিটা রেখে কলটা চাপ দিলে কলের জলটা কলসির মধ্যে পড়ে। হ্যাঁ, আচ্ছা, কলসিটা ভর্তি হয়ে যাওয়ার পরেও যদি চাপ দেওয়া হয়, জলটা কলসি থেকে উতলে বাইরে বেরিয়ে আসে। বৃন্দাবনের ব্রজগোপীদের অন্তরের প্রেমের কলসিটা কৃষ্ণ প্রেমে ভরে আছে, ভরে আছে। তারপরে যখনই ভরতে যায়, নয়নের ধারারূপে বাইরে বেরিয়ে আসে। কেন আসে? কেন আসে জানো? হ্যাঁ, এই কথাটা আমার স্ত্রী আমাকে বলেছিল। বলে জানো, এই জগতে কোনো পুরুষকে যদি কোনো মানুষ হাতে আনতে চায় না, 2 থেকে 3টে ইন্দ্রিয় ব্যবহার করলেই একজন নারী একজন পুরুষকে হাতে রেখে দিতে পারে। আমাদের গোবিন্দ হচ্ছে একমাত্র পুরুষ যাকে হাতে রাখার জন্য আমরা আমাদের দেহের 11টা ইন্দ্রিয় সম্পূর্ণরূপে তার জন্য ব্যবহার করি। তবে তো তাকে উঠতে বললে সে উঠবে, তাকে বসতে বললে সে বসবে। এর জন্য মন্ত্রতন্ত্রের দরকার হয় না। যখন আমি ছোট ছিলাম, আমার দেহ গোবিন্দ চরণে দিয়েছি। যখন বড় হয়ে গেছি, মনটা গোবিন্দ চরণে দিয়েছি। তাহলে বিয়ে করলে কেন বিয়ে করতে হয়? এই জন্য, এ তো সাংসারিক ভোগ বাসনা মেটাবার জন্য। সংসারের সঙ্গে গোবিন্দকে মিলিয়ে দিচ্ছ। তোমার থেকে বড় মূর্খ জগতে দ্বিতীয় আছে নাকি? আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। ভক্তি যখন ভজনে প্রবেশ করে, ভজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন মনে প্রবেশ করে, মানুষ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, দেহ তখন বৈষ্ণবতায় পরিণত হয়। ভক্তি যখন পরমাত্মায় প্রবেশ করে, দেহ সাধুত্বে পরিণত হয়ে গোবিন্দ চরণে বিলীন হয়ে যায়। তাই গৌর হরি বল হরি বল হরি বল। তোমার আমার সেই অনুভব কোথায়? যে অনুভব দিয়ে কৃষ্ণ পাওয়া যায়, যে অনুভব দিয়ে গৌর পাওয়া যায়, অনুভব তো নেই, অনুভব নেই। আমাদের এর বিন্দু মাত্র অনুভব নেই। জগাই মারেনি, মাধাই মেরেছে। নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। নিতাই চাঁদ ছুটে গিয়ে মাধাইকে বুকে জড়িয়ে ধরেছে। মাধাই, আমাকে মারলি, মার, একবার কৃষ্ণ বল। আমার মতো 8 পর্যন্ত পড়া কীর্তনীয়ারা মুখস্থ করে রেখেছি, আমি মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এ কথা মুখস্থ করে বলা যায়। এ কথার অনুভব তৈরি করতে গেলে 7 জন্ম লেগে যায়।
নিতাই চাঁদের রক্ত ঝরছে। হরিদাস ঠাকুর টান দিয়ে নিয়ে গেলেন, প্রভু চলো, চোরা নাহি শুনে ধর্মের বাণী, তুমি কাকে নাম দিতে এসেছো? হরিদাস ঠাকুরের চোখে জল। একটা অভিশাপ দিয়ে দেবো নাকি? হ্যাঁ, সৃষ্টিকর্তা ব্রহ্মা অভিশাপ দিলে হয়তো ফলেও যেত। মুখটা চাপা দিলেন নিতাই চাঁদ। দাঁড়া, কলিযুগের মানুষ শিশুর মতো। সন্তান যখন শিশুকালে খেলা করতে করতে মায়ের পেটে একটা লাথি দিয়ে দেয়, মা কি দুঃখ পায়? ওরা শিশু, আমার সন্তানের মতো। মারলো মারলো, জগাই গিয়ে মাধাইকে ধমক দিল, এ ভাই বৈষ্ণবের গায়ে হাত তুলে দিলি, এটা অন্যায় হয়েছে। মাধাই ছুটে গিয়ে জগাইয়ের চরণটা জড়িয়ে ধরেছে। ভাই, নবদ্বীপের মানুষ আমায় ভুল বুঝলো, গোটা বিশ্বের মানুষ আমায় ভুল বুঝলো, কিন্তু তুই তো আমার মায়ের পেটের ভাই, তুই আমাকে ভুল বুঝলি কেন? কেন কেন কি হয়েছে? কি শোন, নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে রক্ত ঝরিয়ে মহাপ্রভুকে মনে করিয়ে দিয়েছি, নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করে চরণে নেবে না? হরি বল, হরি বল। বড় ভাইয়ের রক্ত দেখে ছোট ভাই ছুটে আসবে আমাকে মারার জন্য। আমরা দু ভাই গৌর চরণে যাওয়ার রাস্তাটা পাকা করে নিয়েছি। জগাই মাধাইয়ের মতো মাতালের চৈতন্য হয়ে গেল। আমি এমনই সংসারী মাতাল, আমার চৈতন্য হয় না, আমার চৈতন্য হয় না। আমার দুটো কান, আমি একটা ব্যবহার করি নিজের প্রশংসা শোনবার জন্য, আরেকটা ব্যবহার করি পর নিন্দা শোনবার জন্য, কোনো ভগবানের ডাক শোনার জন্য ব্যবহার করি নাই। আজকে রাত্রিটা পার হয়ে গেলে আমার জীবন থেকে একদিন পরমায়ু চলে গেল, আমি মৃত্যুর দিকে এক পা এগিয়ে গেলাম। অথচ দেখুন, প্রতি বছর আমার জন্মদিনটা কত ধুমধাম করে পালন করছি। হ্যাঁ, কমিটির বাবুরা তারা আপনাদের কাছে ভিক্ষার নিমিত্ত যাচ্ছে। আপনারা কেউ ছটপট করবেন না, যেমন ভাবে পারবেন যে জায়গায় বসুন, ওনারা যাচ্ছেন ভিক্ষার নিমিত্ত। আপনারা যেমন ভাবে পারবেন এই হরিসভাটাকে বাঁচিয়ে রাখার জন্য একটু ভিক্ষা দেন। কেন বলছি জানেন? এই জন্য বললাম, সনাতন ধর্মের যে পরিস্থিতি বর্তমান সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে, হরিসভাগুলো বেঁচে না থাকলে এই ধর্ম কিন্তু রক্ষা হবে না, ধর্ম রক্ষা হবে না। কেন? হ্যাঁ, বৈষ্ণব মহাজন বলছেন তোমাদেরকে এত কষ্ট করতে হবে না, সোজা করে দিলাম। কি গাও পুন পুন ও গো শ্রী গৌরাঙ্গের গুণ বলুদ্ধ, ওই না পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গৌরাঙ্গের গুণ গাও, গুণ গাও, গৌরাঙ্গের গুণ গাও, গুণ গাও মন মন, গৌরাঙ্গের গুণ গাও। পুন পুন, বারবার বারবার, পুন পুন গাও গুণ, যার নুন খেলে তার গুণ গাও, নইলে মানুষ তোমায় বেঈমান বলবে, অকৃতজ্ঞ বলবে, অমানুষ বলবে। একবার না পারিলে দেখো শতবার, দস্যু রত্নাকরের মতো তুমিও হয়তো মরা মরা বলতে বলতে রাম বলে ফেলবে। গাও পুন পুন, শ্রী গৌরাঙ্গের গুণ। আস্তে, আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত 2 নম্বরই করব, লোক ঠকাবো, সন্ধেবেলা বসে গৌরাঙ্গের নাম বলবো, হবে তো? হবে না।
আইনে ফাঁক থাকবে তো। সরল করিয়া এই মনে হিংসা নিয়ে নয়, এই মনে প্যাঁচ নিয়ে নয়, পরের ক্ষতি চেয়ে নয়, সরল করিয়া ওই না কাপুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ সদল করিয়া ওগো এ তিন ভুবনে আমি এমন দয়াল না দেখো একজন। এতিন ভুবনে এমন দয়া না দেখয়ে একজন। আমি এ তিন ভুবনে হরিবল হরিবল এমন দয়াল না দেখো একজন। ওই নয় দিন ভুবনে মনা দয়া না দেখয়ে এক জানা। আমি এমন দয়াল আর দেখি নাই। আমি আমার দয়া আর দেখি না। আমি এমন দয়াল আর দেখি নাই। আমি আমার দয়া আমি আর দেখি না। যেজন মার খাবে পায়ে ধরে প্রেম বিলাবে। আমি এমন দয়া আর দেখি না। যেজন জগাই বাধাইয়ের মতো মাতালকে হরিণ